আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই? জি স্যার, আপনি কেমন জি আছেন? স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো এখনো অনেকে কয়েকজন জয়েন করছো, সবাই জানে না। সবসময় জানুন স্যার, গ্রুপও তো হইছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো মা? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। সবার বাসায় সবাই ভালো আছে তো? জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমরা শুরু করি। আবার নেটের সমস্যা হলে এই অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, নেটে এখন সমস্যা করতেছে বিভিন্ন সময়। আমাকে দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। জি ক্লিয়ার স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা তোমাদেরকে স্বাগত জানাই, যারা জয়েন করেছো এবং পরে যারা জয়েন করবে সকলকে। আহ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কনসেপ্ট অফ প্যাডাগজি, অ্যান্ড্রাগজি অ্যান্ড টিউটোগজি। এই নামগুলো শুনছো? প্যাডাগজি, অ্যান্ড্রাগজি, পেডাগজি। হ্যালো, জি স্যার, শুনছি স্যার। শুনছো? কিভাবে জি শুনলা? স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তোমার এডুকেশনের স্টুডেন্ট হিসেবে দেখবা যে নতুন নতুন অনেক শব্দ আছে। এই শব্দগুলো তোমাদের এখন একটা এরকম একটা খাতা বানাবা ফার্স্ট ইয়ার থেকেই, যেন ভোকাবুলারি গুলো তোমরা ইংরেজি এবং অন্যান্য ভোকাবুলারির জন্য একটা খাতা বানাবা, যাতে বিসিএস বা অন্যান্য পরীক্ষার জন্য আস্তে আস্তে এগুলো জমা হয়। অল্প অল্প করে ভোকাবুলারি শিখবা। আচ্ছা, আর একটা জিনিস হলো এই বিশেষ করে শিক্ষা বিজ্ঞানের জন্য একটা শিক্ষা কোর্স আছে, দেখছো লাইভ দিয়ে সেমিনারে? জি স্যার, এই যে বড় বই স্যার একটা। হ্যাঁ হ্যাঁ, শিক্ষা কোর্স এবং শিক্ষা ডিকশনারি এগুলো আছে। তোমরা যাদের আর্থিক অবস্থা ভালো আছে তারা ওই বই কিনে ফেলবা। ফার্স্ট ইয়ার থেকে কিনলেই ওখানে অনেক বিষয় শিক্ষার ছোট ছোট টার্মস গুলোকে ডিফাইন করা আছে এবং ওখানে ওইটার থেকে বুঝতে সুবিধা হয়। তো যারা পারো ওই বইটা ওই বই কিনে নিবা। ভাটি বাংলা লাইব্রেরিতে অথবা আশিস যে আছে আমাদের, ওদেরকে বললে ওরা তোমাদের ঢাকা থেকে এনে দেবে। ঠিক আছে? তো এইগুলো জি স্যার। করবা। লাইব্রেরি, যারা লাইব্রেরি ব্যবহার করতে পারবা এই সেমিনার থেকে পড়বা। আচ্ছা, তাহলে আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করছি এবং এটা শিক্ষা বিজ্ঞানের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। এবং তোমরা বিভিন্ন সময়ে দেখবা বিভিন্ন স্যার তোমাদেরকে এই শব্দগুলো ও উচ্চারণ করবে ক্লাসে। প্যাডাগজি, অ্যান্ড্রাগজি, হিউটাগজি। আরো অনেক গজি আছে, টাইপস অফ গজি তোমরা যদি দাও তাহলে দেখবা ইন্টারনেটে অনেক রকম গজি তোমরা পাবা। তো এই তিনটা নিয়ে আলোচনা করব আজকে। এবং এডুকেশনের যেই সমস্ত শব্দগুলো অরিজিন শব্দগুলো কোথা থেকে এসছে সেগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তোমরা এডুকেশন সায়েন্সে পড়ো, শিক্ষা বিজ্ঞান। তোমরা যদি দেখো ডিকশনারিতে প্যাডাগজি শব্দটাকে দেখো, তাহলে দেখবো ওখানে লেখা আছে শিক্ষা বিষয়ক বিজ্ঞান, এইভাবে বলা আছে। হ্যাঁ, তাহলে শিক্ষা সম্বন্ধীয় বা সম্পর্কীয় বিজ্ঞান বাংলায় এইভাবে হয়তো দেওয়া আছে, ইংলিশ টু বাংলা ডিকশনারি।
তো আমরা এই শব্দগুলো নিয়ে কি করবো এবং এই শব্দগুলো দিয়ে কি বোঝায় এই ধরনের শর্ট কোশ্চেন অনেক সময় অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসে এবং এটা খুব জানা দরকার, এই কনসেপ্টটা জানা দরকার তোমাদের। আমি ফার্স্ট ইয়ারে দেখে আর এই যে অ্যান্ড্রাগজি, প্যাডাগজি, হিউডাগজি ছাড়া তোমরা আবার ফোর্থ ইয়ারে গিয়ে একটা সাবজেক্ট পড়বা। সেই সাবজেক্টটা হচ্ছে উপানাষ্টনিক ও বয়স্ক শিক্ষা। তো ওই পেপারে আরো ডিটেইলস এগুলো আলোচনা হবে। আমিও কথা প্রসঙ্গে কোনো কোনো জায়গায় যখন আসবে তখন হয়তো কিছু কিছু বিষয় ব্যাখ্যা করবো। ঠিক আছে, বুঝতে পারতেছো কি? হ্যালো, জি স্যার। চলো আমরা এই তিনটা বিষয় নিয়ে আমরা সংক্ষেপে এগুলির ধারণা, এগুলি দিয়ে কি বোঝায় সেগুলো আমরা আলোচনা করি। প্রথমে হচ্ছে গিয়ে প্যাডাগজি। প্যাডাগজি এই শব্দটা এসছে গ্রিক শব্দ থেকে, গ্রিক শব্দ পেড, এবং যার অর্থ হচ্ছে গিয়ে চাইল্ড, হ্যাঁ, শিশু। আর গগি বা গজি হলো গিয়ে লার্নিং, শিখন বা জ্ঞান। তাহলে আমরা যদি এই দুইটা শব্দকে বিশ্লেষণ করি তাহলে কি বোঝা যায় যে চাইল্ড লার্নিং, তাহলে শিশুকে কিভাবে শেখাতে হবে এই সম্বন্ধীয় যে বিষয় সেটাই হচ্ছে গিয়ে প্যাডাগজি। তাহলে প্যাডাগজি বলতে বোঝায়, প্যাডাগজি শব্দের অর্থ বলতে বোঝায় শিশুকে শেখানো বিজ্ঞান এবং কলা। প্যাডাগজি, এই জন্য প্যাডাগজি বলা হয় যে চাইল্ড লিডিং, অর্থাৎ শিশুর মধ্যে কিভাবে নেতৃত্বের বিকাশ ঘটানো যাবে, হ্যাঁ, তাকে কিভাবে সামাজিকীকরণ করা যাবে, তার শিক্ষাকে কিভাবে ফলপ্রসূ করা যাবে, এই বিষয়টা নিয়ে প্যাডাগজি কাজ করে। এই জন্য এটিকে অন্যভাবে বলা হয় দি আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং চিলড্রেন। শিশুদের যে শেখানোর যে বিজ্ঞান এবং কলা সেটাকে বোঝানো হয় প্যাডাগজি হিসাবে। তাহলে প্যাডাগজি সম্পর্কে কি একটু ধারণা পেলা? হলো প্যাডাগজি, পেয়েছি স্যার। আচ্ছা, শুনে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্যাডাগজি দিয়ে বোঝায় শিশুকে শেখানো বিজ্ঞান এবং কলা। তাহলে এখন শিশুকে কিভাবে পড়াতে হবে, তার শিশু শিশু কেমন হবে, শিশুর বয়স কত হবে, শিশু কোন বয়স পর্যন্ত শিশু বলা হবে, এগুলো কিন্তু একটা বড় বিষয়। ঠিক একই সাথে যেমন শিশুকে কারা শেখাবে, সেই শিক্ষার্থী, সেই শিক্ষক কিরকম হয়, শিক্ষকের একটা বড় বিষয় থাকবে। শিশুকে কি শেখানো হবে, তার ক্যারিকুলাম কি হবে, ক্যারিকুলামের বিষয়গুলো কি হবে, হ্যাঁ, এবং কিভাবে তাকে তার পরিবেশটা কিরকম হবে, কিভাবে তাকে পড়ানো যাবে, কোন পরিবেশের মধ্য দিয়ে সে বড় হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্যাডাগজির একটা বড় পার্ট। এটা তোমরা ধীরে ধীরে যখন উপরে ক্লাসে যাবে আরো এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্যাডাগজি বলতে আমরা বুঝি কি দি আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং চিলড্রেন। ক্লিয়ার হলো? বুঝা গেল কি সংক্ষেপে? জি স্যার, জি স্যার। বুঝা গেছে স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখন আসি অ্যান্ড্রাগজি। অ্যান্ড্রাগজি শব্দটা এসে গ্রিক শব্দ অ্যান্ড্রা, যার অর্থ হলো ম্যান, মানুষ, আর গগি বা গজি হচ্ছে কি লার্নিং, শিখন। তাহলে অ্যান্ড্রেও বলে অনেক সময়, অন্য কিছু কিছু বইতে দেখবা অ্যান্ড্রা, আবার অনেক বইতে আছে অ্যান্ড্রে, এইভাবে আছে। হ্যাঁ, তাহলে অ্যান্ড্রা বলতে কি বোঝাচ্ছি আমরা? মানুষ, এন্ট্রা বলতে মানুষ স্যার। ম্যান। আর গগি তো আগের মতো লার্নিং বা শিখন, তাহলে মানুষকে শেখা। তাহলে এইখানে মানুষ বলতে পরিপূর্ণ মানুষ, বয়স্ক মানুষকে বোঝানো। তাহলে অ্যান্ড্রাগজি শব্দের অর্থ বলতে মানুষকে শেখানোর বিজ্ঞান ও কলাকে বোঝায়। এই শব্দটিটা বয়স্কদের প্রয়োজন অনুযায়ী শেখানোর বিভিন্ন উপায় নির্দেশ করে। ব্যক্তি যখন একজন বয়স্ক মানুষে পরিণত হয় তখন তারা জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত পূর্ববর্তী শিখন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মানুষ আগের শিখনটাকে কিন্তু অনেক বেশি
গুরুত্ব দেয় এবং ছোটবেলার শিক্ষণটা অনেক গুরুত্ব পায়। পূর্ববর্তী শিক্ষণের উপর ভিত্তি করে শিক্ষণের উপর গুরুত্ব দেয়। তাহলে প্রত্যেক মানুষই কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে আমরা নিরক্ষর বলতে পারি অনেক মানুষকে, কিন্তু অশিক্ষিত বলতে পারি না। কারণ কি, যে শিক্ষা বিজ্ঞানের ভাষায় আমরা বলি যে প্রত্যেক মানুষই তার যে পরিবেশ, সেই পরিবেশ থেকে শেখে। সুতরাং সেই জন্য আমরা কাউকেই কি করতে পারি না, মানে অশিক্ষিত বলতে পারি না। কেউ হয়তো লেখাপড়া না করলে সে নিরক্ষর হতে পারে। তাহলে অ্যান্ড্রাগোজিটা হচ্ছে কি বোঝায়? তাহলে অ্যান্ড্রাগোজি দিয়ে ম্যান লিডিং, অর্থাৎ মানুষের নেতৃত্ব দান করার জন্য বিভিন্ন সেক্টরে এটি কাজ করে। এখন তোমরা যে পর্যায়ে, সেটা কি তোমাদের যে আমরা শেখাই সেটা কি অ্যান্ড্রাগোজি হবে না প্যাডাগোজি হবে? কোনটা হবে বলো দেখি? অ্যান্ড্রাগোজি হবে স্যার। অ্যান্ড্রাগোজি হবে। হ্যাঁ, বয়স বেশি হয়ে গেছে, 18 বছরের বেশি হয়ে গেছে, শিশু নাই জি, তোমরা এখন। আচ্ছা, তাহলে তোমাদের পড়ানো আর ছোটদের পড়ানোর মধ্যে কি পার্থক্য আছে? জি স্যার পার্থক্য আছে স্যার। আচ্ছা, ঠিক। তাহলে এই জন্য এটি হচ্ছে গিয়ে দি আর্ট অ্যান্ড সায়েন্স টিচিং অ্যাডাল্টস। এটা বোঝায় কি? দি আর্ট অ্যান্ড সায়েন্স টিচিং অ্যাডাল্টস। অ্যান্ড্রাগোজি দিয়ে বোঝায় ম্যান লিডিং। এই কথাটা কি বোঝা গেল? জি স্যার। হ্যালো। আর অ্যান্ড্রাগোজি দিয়ে আরেকটা জিনিস বোঝায়, সেটা হলো আর্ট অ্যান্ড সায়েন্স টিচিং অ্যাডাল্টস, বয়স্কদের শেখানোর কলা কৌশল। তাহলে ঠিক একইভাবে শিশুদের যে পড়ানোর যে স্টাইল বা কলা কৌশল বা তার যে বিষয়বস্তু যেরকম হবে, আর বড়দের পড়ানো একরকম হবে? জি না স্যার। এগুলো তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি আচ্ছা, স্যার ঠিক আছে। একটু প্রবলেম হয়ে গেছিল মনে হয় ইন্টারনেটে। অ্যান্ড্রাগোজি বলতে আমরা সাধারণত বুঝবো ম্যান লিডিং, অর্থাৎ দি আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং অ্যাডাল্টস, বয়স্কদের শেখানো। এই বয়স্কদের শেখানোর জন্য তাহলে কি লাগবে? বয়স্কদের চিন্তা করতে হবে। এই যে তুমি এডুকেশনের জন্য যে 4টা উপাদান, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। যে শিশু শিক্ষার্থী কিরকম হবে, তাদের জন্য যে শিক্ষক, সে শিক্ষক কিরকম হবে, তাদের ক্যারিকুলামটা কিরকম হবে, এবং তারা কোন পরিবেশের মধ্যে শিখবে, পরিবেশটা কি ধরনের হবে। তাহলে এগুলো কিন্তু অ্যান্ড্রাগোজির একটা পার্ট হিসেবে কাজ করে, অর্থাৎ আর্ট অ্যান্ড সায়েন্স টিচিং অ্যাডাল্টস, বয়স্কদের শেখানো। আর বয়স্করা কি করবে? তোমরা যেরকম তোমাদের কোনো কথা বললেই কি তোমরা এখন বিশ্বাস করবে, নাকি তোমরা আগে চিন্তা করবা যে আমরা আগে আগে কি শিখছি? কোনটা? আর আগে আগে চিন্তা চিন্তা করবো স্যার, করবো। আগে কি আগে কি শিখেছো সেটা চিন্তা করবা, সেটার উপর ভিত্তি করে কিন্তু নতুন জ্ঞান করি। তাহলে এই যে পূর্ববর্তী শিক্ষণ, পূর্ববর্তী শিক্ষণটা একটা এই জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমরাও কিন্তু দেখবা তোমাদেরকে আমরা পেছন থেকে বলি যে তোমরা নিচু ক্লাসে এটা শিখে আসছো। আচ্ছা, এবার হলো হিউটাগোজি। হিউটাগোজি দিয়ে বোঝায় কি? যে known as self learning, self determined learning। তাহলে এটা কি? নিজে নিজে শেখা। বুঝতে পারছো? স্বশিক্ষা। এটা কি বোঝায়? হ্যালো। স্বশিক্ষা স্যার। হ্যাঁ, স্বশিক্ষা বোঝায় স্যার। হিউটাগোজি known as self determined learning। তুমি কি শিখবা সেটা তুমি নিজে ঠিক করবা। তাহলে হিউটাগোজি is a student centered instructional strategy that emphasize the development of autonomy, capacity and capability। তো তোমাদের কিন্তু এই যে শব্দগুলো আমরা আমি বললাম, বিশেষ করে অটোনমি, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এই শব্দগুলো কিন্তু তোমাদেরকে মানে এটার ব্যাখ্যাটা বুঝতে হবে। তো আমরা এটা এই জন্য এই হিউটাগোজি দিয়ে একটা বড় জিনিস বোঝায়, সেটা হলো যে শিক্ষার্থী নিজে নিজে শিখবে। তাহলে যেরকম তোমরা এখন
যেরকম অনেকে বলো যে স্যার সাজেশন দিয়ে দেন আমরা শিখে নিব, তাই না? তার মানে কি তোমাদের নিজেদের একটা ধারণা হয়েছে যে আচ্ছা না পড়ালেও আমরা নিজেরা পড়তে পারবো। বোঝা গেল কি? জি হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে সেলফ জি স্যার, বুঝা গেছে। ডিটারমিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা গেছে। তাহলে এই যে ফার্স্ট এটাকে ডিফাইন করেছে হ্যাশ এন্ড ক্যানিনন 2000 সালে। উনারা বলছেন যে ফর্ম অফ সেলফ ডিটারমিনিং লার্নিং ইজ কল্ড হিটোগেজি। ফর্ম অফ সেলফ ডিটারমিনিং লার্নিং, এই কথাটা মনে থাকতে পারবে তো? হিটোগেজি জি দিয়ে স্যার, বোঝায় পারবো স্যার। ফর্ম অফ সেলফ ডিটারমিনিং লার্নিং। আচ্ছা, এখন এই শব্দগুলো দেখবা যে আমরা তো ইংরেজি উচ্চারণ মানে যেহেতু এটা গ্রিক শব্দ থেকে এসছে, সুতরাং সেখান থেকে আমরা ইংরেজি যেভাবে উচ্চারণ হয়, আমাদের ইংরেজিটাও যে একেবারে ইংরেজদের মতো হবে সেরকম না। সেই জন্য এই শব্দগুলো উচ্চারণ কিরকম হয় এটাও কিন্তু তোমরা শিখবা। বিশেষ করে এই শব্দগুলো দিলে এখন তো সুবিধা আছে, গুগল ট্রান্সলেটে দিলে বা গুগলে দিলে কি হয়, শব্দগুলোর উচ্চারণও জানা যায়, তাই না? জানা যায় না? জি স্যার। জি জি স্যার স্যার, জানা যায় স্যার। এইভাবে উচ্চারণগুলি শিখবা। তাহলে হিউটোগেজি যে প্রোনাউন্সটা কিরকম? হিউটোগেজি। হ্যাঁ, হিউটোগেজি। তো অনেকে দেখবা যে অনেকভাবে এটা অ্যাকসেন্টে অনেকভাবে এটা উচ্চারণ করে। তো এইটা গ্রিক থেকে আসছে, সেই শব্দটা হলো ইউরিস্কিন। হ্যাঁ, ইউরিস্কিন। ইউরিস্কিন শব্দ থেকে হিউটোগেজি শব্দটা এসছে। তো অ্যাকর্ডিং টু গ্রাহাম আর পার্সলো, উনি বলেছেন যে এই হিউরিস্কিন শব্দটা দিয়ে বোঝায় হলো টু ডিসকভার, কোনো কিছু আবিষ্কার করা, এইভাবে বোঝায়। এবং এইটার যে উৎপত্তিগত শব্দ হিউরিস্টিক থেকে, এই হিউরিস্টিক শব্দ থেকে এটার উৎপত্তিগত দিকতে এসছে। হিউরিস্টিক মেথড আছে তোমাদের, দেখবা হিউরিস্টিক মেথড তোমরা পড়বা পড়া, আবিষ্কার পদ্ধতি। তো সেখান থেকে এটা ডিফাইন করেছে যে এটা একটা এরকম একটা মেথড যে এ মেথড অফ টিচিং বাই অ্যালাউইং স্টুডেন্টস টু ডিসকভার ফর দেমসেলফ। তারা নিজেরা কি করতে পারবে? শিখতে পারবে। নিজেরা যে শেখার যে পদ্ধতি বা শিক্ষণ পদ্ধতি, সেটাকে আমরা বলি কি? হিউটোগেজি। তাহলে হিউটোগেজিতে কি বোঝায়? হিউটোগেজি বোঝায় টু ডিসক্রাইব সেলফ লার্নিং ডিপেন্ডেন্ট অফ ফর্মাল টিচিং। তাহলে আনুষ্ঠানিক শিক্ষায় যখন কেউ স্বশিক্ষণ শিখে, মানে নিজে শিখতে পারে, নিজে শিখতে পারে, সেই শেখাটাই হচ্ছে কি হিউটোগেজি। এখন কিন্তু হিউটোগেজিটা ভেরি ইম্পর্টেন্ট থিং। এই কারণে আমরা যখন তোমরা এই যে আমাদের এসডিজি 2030-তে এখানে একটা বড় বিষয়টা এসছে হলো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এখানে শিক্ষাটাও কিন্তু কি হবে? আইসিটি বেস হবে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে উপর ভিত্তি করে। এখন কিন্তু এই যে বাচ্চাদেরকে আগে বই দেওয়া হতো, এখন কি দেওয়া হয়? বিভিন্ন খেলনা দেওয়া হয়। এই খেলনার মধ্যে দেখবা যে ABCD সরে ক খ এরকম উচ্চারণ থাকে না? থাকে জি কিনা? স্যার, থাকে স্যার। হ্যাঁ, জি তাহলে স্যার। ওই যে এখন মানে কিছুটা কিভাবে এসছে, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে কাজ করবে। এগুলো অনেক কিছু হয়তো যেটা আমাদের সময় ছিল না, এখন এরকম আসবে। এরকম বিভিন্ন অ্যাপস, আগে যে অ্যাপস গুলো ছিল না, এখন অ্যাপস এর মাধ্যমে অনেক শেখানো হয়। তাহলে হিউটোগেজি কিন্তু এটা কি? নিজে শেখা, সেলফ লার্নিং ইন্ডিপেন্ডেন্ট অফ ফর্মাল টিচিং এর মধ্যে এটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তার মানে কি, আমরা যদি তোমাদের নাও পড়াই, তোমাদের কিন্তু নিজেদের পড়তে হবে। এটা বোঝা গেছে কি? আজকের এই বিষয়টা জি স্যার। পড়ানোর পিছনে কিন্তু এটা একটা বড় কারণ আছে। হ্যাঁ, আচ্ছা আসো এখন আমরা প্যাডাগজি, অ্যান্ড্রাগজি এবং হিটোগজির মধ্যে তুলনামূলক একটি আলোচনা আমরা করার চেষ্টা করি। তাহলে প্রথমে হলো শিক্ষার্থীর বৈশিষ্ট্য কিরকম হবে, অর্থাৎ পরিপক্কতা। এখানে প্যাডাগজির ক্ষেত্রে বলা হয়েছে যে শিখন অভিজ্ঞতা কম থাকে, যেহেতু তারা বয়স কম থাকে, তাদের 18 বছরের কম, এই বয়সের শিক্ষার্থীদের জন্যই আমরা শিশু বিজ্ঞান যেটা বলি, শিশু বিজ্ঞান এবং শিক্ষার যে কলা কৌশল
সেটা হলো প্যাডাগজির ক্ষেত্রে করে। তাহলে এখানে কি হয়, বাচ্চাদেরকে শিখন প্রক্রিয়া যথেষ্ট কি করতে হয়, নির্দেশনা দিতে হয়, পরিচর্যা করতে হয়, তাই না? বুঝে গেছে কি? জি স্যার। হ্যাঁ। জি স্যার। শিক্ষার্থীরা কিরকম হয়, তাদের অভিজ্ঞতা কম থাকে, 18 বছর কম বয়স থাকে তাদের, এবং তাদের জন্য নির্দেশনা প্রয়োজন। আর অ্যান্ড্রাগজি হলো কি, বয়স্ক শিক্ষার্থী 18 বছরের বেশি যারা, সাধারণভাবে তাদেরকে আমরা অ্যান্ড্রাগজির মধ্যে ফেলি। আচ্ছা, এইখানে কি হয়, এখানে সেখানে বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে আসে, শিখন প্রক্রিয়ায় কম বয়সের শিক্ষার্থী অপেক্ষা বেশি আত্মনির্ভরশীল হয় তারা। এবং হিউটাগজিতে এখনো বয়স্ক শিক্ষার্থী, কিন্তু শিখন প্রক্রিয়া অভিজ্ঞতা অনেক পরিপক্ক থাকে। আমরা যেটা বলি অ্যাডভান্স লার্নার, তারা কি থাকবে, তাদের মধ্যে মানে শেখার আগ্রহ থাকবে, এবং তারা কোন একটা বিষয় বুঝে নিজেরা ওইটা করতে পারবে। এই ধরনের কাজগুলো কিন্তু হিউটাগজিতে হয়। এবং শিখন প্রক্রিয়া নিজস্ব নির্দেশনা ও পরিচালনা ক্ষমতা থাকে। অর্থাৎ তুমি পড়বা কি পড়বা না সেটা তো তোমার নিজের ব্যাপার। হ্যাঁ, সুতরাং তোমার নিজের দায়িত্ব মনে করে তুমি যখন পড়বা, তুমি যখন কাজ করবা, তখন কিন্তু সেটা হিউটাগজির মধ্যে পড়বে। এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ নিজেকে পরিচালনা করতে হবে নিজের ক্ষমতা দ্বারা। এখন আসলে শিখনের জন্য পেশনা, এটা কিরকম হবে? এটা কিন্তু বাচ্চাদের পড়াতে গেলে কি হয়, বাহ্যিক বল প্রয়োগ করতে হয়। এখানে অভিভাবকরা মোটিভেটেড হতে হয়। তারপরে আইন, যেই সমাজ ব্যবস্থায় মানুষ বসবাস করে, সেই সমাজের আইন আছে, আইনের মাধ্যমে কিন্তু স্কুলে আসতে হয়। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন আছে না? আছে জি কি? স্যার। হ্যাঁ, আছে স্যার। জি স্যার আছে। সমস্ত পৃথিবীতে এই শিশুদেরকে কিন্তু তাদের একটা অধিকার, এই অধিকারের জন্য তাদেরকে শেখাতে হয়, এবং খুব আদর করে শেখাতে হয়, যত্ন করে শেখাতে হয়, তাদের বিভিন্ন গিফট দিতে হয়, তাদের থ্যাঙ্কস দিতে হয়, বিভিন্ন ভাবে টেক কেয়ার করতে হয়। তাহলে পেশনাটা, মোটিভেশনটা খুব তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই প্যাডাগজিতে। এই জন্য চাইল্ড সাইকোলজি কিন্তু পড়তে হয়। এবং তোমাদের সেকেন্ড ইয়ারে তোমরা পড়বা, শিক্ষা মনোবিজ্ঞান পড়বা। সেখানে বাচ্চাদের কিভাবে পড়াতে হয়, বাচ্চাদের আগ্রহগত কি হয়, বয়সের সাথে সাথে সেই বিষয়গুলো আলোচিত হবে। আচ্ছা, এবার অ্যান্ড্রাগজি। অ্যান্ড্রাগজিটা হলো কম বয়সের শিক্ষার্থীদের চেয়ে এরা কি হবে, স্বপ্রণোদিত হবে। এরা নিজেরা শিখতে আগ্রহী হবে এবং কেরিয়ার গঠনে আগ্রহী হয়। এরা বিভিন্ন কাজকর্ম করে খেতে পারে, এই ধরনের কাজগুলি করতে হয়। এখন তোমরা যেরকম প্রশ্ন করো যে স্যার আমরা এই বিষয়ে পড়ে ভবিষ্যতে কি কাজ করতে পারবো, কি করতে পারবো, তাই না? এই ধরনের থাকে না তোমাদের বিষয়গুলি, থাকে কিনা? থাকে। জি স্যার, জি স্যার। সুতরাং এখানে শিখনের অ্যান্ড্রাগজির মধ্যে সেই বিষয়গুলো থাকে, নিজেদের মধ্যে আগ্রহ থাকে। আর এটা হলো হিউটাগজির মধ্যে কি, যে স্বপ্রণোদিত, সে নিজেরা করবে। যেরকম ধরো এখানে বিশেষ করে বলা হয়েছে ডক্টরেট ডিগ্রি যারা করে, পিএইচডি যারা করে, গবেষণা যারা করে, তাদেরকে কিন্তু তারা অনেক বেশি অ্যাডভান্স লার্নার থাকে, এবং তারা জানে তারা নিজেরাই কিভাবে কাজগুলো করতে হয় সেগুলো। এখন এই ছোট ছোট আবিষ্কারও যে এরা করতেছে না তা, স্বয়ংপ্রণীত হয়ে বিভিন্ন অ্যাপস বানাচ্ছে, অনেকে বা অনেক কিছু করছে, ছোটরাও অনেক কিছু করছে। হিউটাগজি সেই বিষয়টাকে প্রাধান্য দেয়, শিখনের বিষয় প্রক্রিয়া মনোযোগী হয়। সুতরাং এখানে কিন্তু নিজেরা শেখে, নিজেরা জেনে মনোযোগী হয়। শিখন অভিজ্ঞতায়, শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীর অভিজ্ঞতাটা কিরকম হবে? এই প্যাডাগজির ক্ষেত্রে শিখন অভিজ্ঞতা কম থাকে, কিন্তু তাদের মাঝে স্কিমা গঠিত হয়। তোমরা যখন জাপিয়াজে পড়বে, এই জাপিয়াজের মধ্যে তোমরা দেখবে স্কিমা কথাটা আছে। অর্থাৎ ছোটবেলা থেকেই কোন কনসেপ্টটা কিরকম সেটা তার মাথার মস্তিষ্কের মধ্যে আসে এই প্যাডাগজির মধ্যে দিয়ে, যেটা পরবর্তী জীবনেও কাজ করে শ্রেণীকক্ষে। আর অ্যান্ড্রাগজির ক্ষেত্রে শ্রেণীকক্ষে বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আনে, এবং তারা সেই বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখাপড়াটা করতে বেশি পছন্দ করে। এই ক্ষেত্রে জীবন দক্ষতা ভিত্তিক কারিকুলাম পছন্দ হয়, অর্থাৎ জীবনের জন্য যেটা প্রয়োজন সেটাকেই বেশি মানুষ প্রাধান্য দেয়। সেই জন্য পেশাভিত্তিক যেই কাজগুলো সেটার উপরে, যেরকম তোমরা যে সাবজেক্টটা পড়তেছো এটাও একটা পেশাভিত্তিক সাবজেক্ট। হিউটাগজির মধ্যে এখানে বলা হয়েছে উচ্চতর শিখন অভিজ্ঞতা। ওই যে বললাম যে ধরো
মাস্টার্স করে তারপরে যখন গবেষণা বা পিএইচডি করা হয় বা করতে হয় পেডাগোজি, যদিও ছোট লেভেলে কোনো কোনো ক্ষেত্রে করা এখন সম্ভব, উচ্চ স্তরে শিখন অভিজ্ঞতা। তাহলে বর্তমান এখানে একটা বড় জিনিস হলো বর্তমান জ্ঞানের গভীরতার ভিত্তিতে শিখন সাজানো হয়, অর্থাৎ আরো ডিপলি কিভাবে যাওয়া যায়, আরো কিনো গভীরে যাওয়া যায়, সেই চিন্তাটা কিন্তু পেডাগোজির মধ্যে করা হয়। তাহলে শিখন প্রক্রিয়া শিক্ষকের ভূমিকা বা সহায়তাকারীর ভূমিকা। এখন কিন্তু শিক্ষককে আর শিক্ষক হিসেবে বলা হয় না, তাকে বলা হয় ফ্যাসিলিটেটর। এগুলো তোমরা পরে আরো ডিটেইলস পড়বে। তাহলে এখানে প্যাডাগজির ক্ষেত্রে কিন্তু শিক্ষক শিখন পরিকল্পনা বা ডিজাইন করে, পঠন সামগ্রী তৈরি ও প্রক্রিয়া করে, এটা শিশুদের উপযোগী করে করতে হয়। শিক্ষকের এটা অনেক বেশি চিন্তা করতে হয়। অ্যান্ড্রাগজির ক্ষেত্রেও শিক্ষক কারিকুলাম এবং শিক্ষণ প্রক্রিয়া অনুসারে শিক্ষার্থীদের নির্দেশনা দেয়। তো এখানে নির্দেশনাটা হলো বড়ই, কিন্তু অ্যান্ড্রাগজির ক্ষেত্রে বড়রা নিজেরা শেখে, এটা হচ্ছে গিয়ে। আর পেডাগজির ক্ষেত্রে হলো শিক্ষক শিখন প্রক্রিয়া একজন মেন্টর বা কোচের ভূমিকা পালন করে। সে বলে দেয় বা নির্দেশনা দেয় যে এইভাবে কাজটা করো, সেইভাবে তাকে কাজটা করতে হয়। অর্থাৎ সে বুঝিয়ে দেয়, দেখিয়ে দেয়, কিন্তু মূল কাজটা শিক্ষার্থীকেই করতে হয়। এখন আসো, এটা একটা বড় ফ্যাক্টর হিসেবে চিন্তা করতে হবে, সেটা হলো অনলাইন পরিবেশে সক্ষমতা। কারণ আমরা যখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে আমরা যাব, বা ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা যখন এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে হবে, তখন কিন্তু অনলাইনটা একটা বড় ভাইটাল হিসেবে কাজ করবে। তো সেখানে প্যাডাগজিতে দেখা যায় যে সম্ভব, তবে এটা সেখানে শিক্ষকের ভূমিকাটা যথাযথ হয় না অনলাইনে। মানে ফেস টু ফেস যেভাবে টেক কেয়ার করে পড়ানো যায়, অনলাইনে সেভাবে পড়ানো যায় না, তাই না? নাকি ক্লাসে যেভাবে পড়ানো যায় সেভাবে কি অনলাইনে পড়ানো যায়? কি জি বলো? না স্যার। আচ্ছা, তাই তবে এখন কিন্তু বিভিন্ন কেজি টু 12 ক্লাস পর্যন্ত বিভিন্ন মডেল ব্যবহার করে অনলাইনেও প্যাডাগজি প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে তোমার অ্যান্ড্রাগজিটা কিন্তু অনলাইনে তাও বেশ উপযোগী। যেরকম তোমাদেরকে আমরা এখন জুমে পড়াচ্ছি, কিছু তো বোঝা যাচ্ছে নাকি, বোঝা যাচ্ছে না? এবং উচ্চশিক্ষায় কিন্তু অনেকেই করে অনলাইনে বিভিন্ন কোর্স করে, যেন আমেরিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় এখন অনলাইনে কোর্স থাকে। সেই অনলাইনে কোর্সগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ও অনলাইনে ডিগ্রি অর্জন করা যায়। তো সুতরাং সেটা অনলাইনে এখন কিন্তু এই অ্যান্ড্রাগজিতে অনেকেই সেটা করছে, যার যার পছন্দ মতো বিভিন্ন সার্টিফিকেট কোর্স বা বিভিন্ন ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স, মাস্টার্স, এই ধরনের কোর্স আছে, বিভিন্ন কোর্স আছে, সেই কোর্সগুলো করে তারা। আর পেডাগজিতে হলো অনলাইনের পরিবেশ উপযোগী, খুবই উপযোগী, কারণ এখানে যেহেতু মেন্টর হিসেবে কাজ করে, শিক্ষককে মোবাইলে বা বিভিন্ন ইসে জিজ্ঞেস করে ই করা যায়। এখানে আনুষ্ঠানিক অনলাইন ক্লাসটা জরুরি না, মানে পেডাগজিতে ক্লাস জরুরি না। এখানে আনুষ্ঠানিক অনলাইন ক্লাসরুম না থাকলেও চলবে, থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নাই। মোবাইলে বা ইসের মধ্যে বা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো নেওয়া যায়। বিশেষ করে ডক্টরেট ডিগ্রি করতে চাইলে বা রিসার্চ করতে চাইলে এখন কিন্তু বিভিন্ন পেপারস অনলাইনে পাওয়া যায়, সেগুলোকে অ্যানালাইসিস করতে হয়, সেগুলো লিটারেচার রিভিউ করতে হয়, তার উপর ভিত্তি করে হয়তো বিভিন্ন কাজ করা যায়। পেডাগজিটা খুব ইম্পর্টেন্ট এখন, রিসার্চের বিভিন্ন কাজ এগুলি করতে প্রয়োজন হয়ে পড়ে। আচ্ছা, সময় আমাদের নাড়া দিচ্ছে, এটাই আমি বাংলাটাই আমি করে দিলাম। এখন এই যে হার্স এবং ক্যানিয়ন যে একটা মডেল দিয়েছে, সেই মডেলটা এরকম যে প্যাডাগজিটা হলো টিচার ওরিয়েন্টেড, আর অ্যান্ড্রাগজি হচ্ছে অ্যাডাল্ট লার্নিং, আর পেডাগজি হলো সেলফ ডিটারমিং লার্নিং। তাহলে তোমাদের যদি পরীক্ষায় কোনটা কিরকম অবজেক্টিভ টাইপ কোশ্চেন দেওয়া হয়, পারা যাবে না? জি স্যার, পারা যাবে স্যার। সুতরাং এই মডেলটা তোমরা মনে রাখবে, যাতে এখান থেকে তোমরা উত্তর দিতে পারো। আচ্ছা, পেডাগজি নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। পেডাগজি সেলফ ডিটারমিং লার্নিং, নিজে নিজে শেখারই, এবং এটা হলো লোক বিহাইন্ড আওয়ার ওন ডিসিপ্লিন আর ফেভার্স। আমরা যা চাই, যে বিষয় পছন্দ করি বা আমাদের পছন্দটা এখানে বেশি কাজ করে, মানে শিক্ষার্থীর পছন্দটা। স্টুডেন্ট এক্সপ্লোর and learn from self-vision and self-direction.
যেটা স্বশিক্ষণের কথা বলছে, সে নিজে নিজে শেখার চেষ্টা করে। অ্যাভয়েডেন্স অফ টিচার সেন্টার্ড লার্নিং, এটা শিক্ষক কেন্দ্রিক নয়, এটা কি শিক্ষার্থী কেন্দ্রিক, এটাকে আমরা টিচার্স হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট প্রসেস রাদার দেন কন্টেন্ট। এখানে হিউটোগজিতে কন্টেন্ট বিষয়বস্তুটা বোঝানো না, এখানে হলো গিয়ে কিভাবে কাজটা করতে হবে সেটা টিচার সেইভাবেই করে এবং ক্লু দিয়ে দেয়, সেখান থেকে শিক্ষার্থীরা নিজেরা কন্টেন্ট এবং বিষয়বস্তুকে চিন্তা করে। মুভ ইনটু দি ওয়ার্ল্ড অফ দি লার্নার, এখানে শিক্ষার্থীর যে পৃথিবী সেই পৃথিবীতে নিয়ে যাওয়ার চেষ্টা করা এবং নলেজ বেসড ফিউচার, যেটি আগামী দিনের যে ভবিষ্যৎ, আগামী দিনের যে পৃথিবী, নলেজ বেসড ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে নোয়িং হাউ টু লার্ন ইজ এ ফান্ডামেন্টাল স্কিল। এখন শেখাটা যে একটা শিখনটা মানে ফান্ডামেন্টাল স্কিল, মানে মূল দক্ষতা, একটা ভিত্তি, এই আমাদের জানতে হবে। তুমি যদি এখন না জানো, এই ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয় সেটা না জানো, সেটা কিন্তু তুমি কাজ করতে পারবে না। সোশ্যাল মিডিয়াতে কিভাবে কাজ করতে হয়, বা কিভাবে ইন্টারনেট করতে হয়, কিভাবে যোগাযোগ করতে হয়, বা কিভাবে ডাউনলোড করতে হয়, এগুলো কিন্তু এখন শিখতে হবে। ছোটবেলা থেকেই এগুলো এখন শিক্ষার্থীদের মধ্যে অভ্যস্ত হয়ে যায়। তো হিউটোগজি এই জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন যদি আমরা এটা, তাহলে বোঝা যাচ্ছে কি প্যারাগজি, অ্যান্ড্রাগজি এবং হিউটোগজি এটার সাথে কি একটার সাথে একটা ধারাবাহিকতা রয়েছে। তো এখানে প্যারাগজির ক্ষেত্রে যেটা হয় যে লোকাস অফ কন্ট্রোল, প্যারাগজিতে টিচার কন্ট্রোল করে, অ্যান্ড্রাগজি হলো টিচার আর লার্নার মিলেমিশে সহযোগিতার মাধ্যমে শেখে, আর হিউটোগজিতে হলো গিয়ে শিক্ষার্থী নিজে নিজে শেখে। এখানে এডুকেশন সেক্টরে প্যারাগজিটা স্কুলে সাধারণত এটা করা হয়, অ্যান্ড্রাগজিটা অ্যাডাল্ট এডুকেশনে, আর হিউটোগজিটা দেখা যায় ডক্টরাল রিসার্চ এই ধরনের কাজের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, কগনিশন লেভেল, এই যে কগনিশন লেভেলটা এগুলো বুঝতে হবে, এই শব্দগুলো তোমরা ভালো করে শিখবা। কগনিটিভ, মেটাকগনিটিভ এবং এপিস্টেমিক, এই যে এই শব্দগুলো আছে, এগুলো কিন্তু এই শব্দগুলো তোমাদের শিখতে হবে, এগুলো ব্যাখ্যা তোমরা শিখবা। আচ্ছা, কগনিটিভ হচ্ছে কি জ্ঞানী, অর্থাৎ আমরা যেটা জ্ঞানমূলক যে আলোচনাগুলি হয় সেটা প্যারাগজির মধ্যে পড়ে। এখন এই জ্ঞানমূলক এর মধ্যে বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমি আছে, এগুলো আমরা পরে, আরো আছে জাপিয়াজে আছে, তারপরে কগনিটিভ থিওরি আছে, থিওরি গুলো পরে তোমরা আলোচনা করবে, সেগুলো প্যারাগজির বিষয়গুলো আসবে। অ্যান্ড্রাগজিতে হলো মেটা কগনিশন, অর্থাৎ এখানে হলো কি যে জ্ঞানটাকে থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, অর্থাৎ চিন্তা করতে হয়, চিন্তার পেছনে চিন্তাটা কি, বা নোয়িং অ্যাবাউট নোয়িং, যা জানি তাকে আবার নতুন করে জানা, মানে মূর্ত থেকে বিমূর্তের দিকে চিন্তা করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু মেটাকগনিশনের মধ্যে আসবে। একইভাবে এপিস্টেমিকের মধ্যে হলো জ্ঞান তত্ত্ব, এখানে জ্ঞান ভান্ডারটা কিরকম এবং সেই জ্ঞান ভান্ডারের মধ্যে কি কি আছে, হ্যাঁ, সেটার ডিটেলস বোঝার জন্য হিউটোগজি কাজ করে। নলেজ প্রোডাকশন কন্টেন্টের মধ্যে এখানে হলো সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিংটা, প্যারাগজির মধ্যে হলো সাবজেক্টটা বুঝলাম কিনা, যে শিক্ষার্থী যে থাকে সে সাবজেক্ট বোঝার চেষ্টা করে। আর অ্যান্ড্রাগজির ক্ষেত্রে হলো প্রসেস নেগোসিয়েশন, মানে কি প্রক্রিয়ায় কাজটা করতে হবে, কি প্রক্রিয়ায় এটা শিখতে হবে, এই জিনিসটা কিন্তু অ্যান্ড্রাগজির মধ্যে বেশি গুরুত্ব পায়। আর হিউটোগজির ক্ষেত্রে যেটা গুরুত্ব পায় সেটা হলো গিয়ে নলেজ ক্রিয়েশন, মানে জ্ঞানকে সৃষ্টি করা, জ্ঞান সৃষ্টি করাটা হিউটোগজির একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে এখানে কিন্তু একটা বড় জিনিস হলো প্যারাগজির ক্ষেত্রে হোয়াট কি, অর্থাৎ কি জিনিস, এই কির উত্তর প্যারাগজির মধ্যে পাওয়া যায়, আর অ্যান্ড্রাগজির মধ্যে কেন করতে হবে, বা কি, কেন এটা হয়, এই ধরনের প্রশ্নগুলো আসে। আর হিউটোগজির মধ্যে এই হোয়াট এর পরে যে পিতা থাকে, যে হোয়াই নট, কেন এটা হবে না, হ্যাঁ, এটা অন্যভাবে কিভাবে করা যায়, এই ধরনের এগুলো কিন্তু বিশ্লেষণমূলক বিষয়গুলো হিউটোগজির মধ্যে আসে। এটাই একটা পিরামিডের মাধ্যমে দেখানো হয়েছে। ফার্স্ট লেভেলে হলো গিয়ে প্যারাগজি, অর্থাৎ এঙ্গেজমেন্ট থাকবে। অ্যান্ড্রাগজির মধ্যে হলো কাল্টিভেশন, এখানে মানে পরিচর্যাটা থাকবে। আর হিউটোগজিতে হলো রিয়েলাইজেশন, মানে এখানে বোঝার বিষয়টা বোঝা কি হয়। তাহলে আমরা যদি এইভাবে বলি যে প্যাডাগজির ক্ষেত্রে হলো শিক্ষার্থীর পরিপক্কতা কম থাকে, তার স্বাধীনতাও কম থাকে। আর ধীরে ধীরে এটা কি হয়, শিক্ষার্থীর পরিপক্কতা বাড়ে
এবং তার স্বাধীনতা বাড়ে। এটা হচ্ছে কি ম্যাচুরিটিটা বাড়ে ধীরে ধীরে অ্যান্ডাগোজি এবং হিটাগোজির মধ্যে। ঠিক একইভাবে এই প্যাডাগোজির ক্ষেত্রে শিক্ষক নিয়ন্ত্রণ বেশি থাকে, কোর্সের গঠন কাঠামো অধিক রকম থাকে, অর্থাৎ এখানে সুনিয়ন্ত্রিত ভাবে পড়ানোর চেষ্টা করা হয়। আর অ্যান্ডাগোজি এবং হিটাগোজির মধ্যে শিক্ষক নিয়ন্ত্রণ তুলনামূলক কম থাকে, কোর্সের গঠন কাঠামো প্রয়োজন অনুসারে হয়। এটি ওইটা গঠন কাঠামোটা অত মানে ইয়ের মতো প্যাডাগোজির মতো অত একদম সুশৃঙ্খল ভাবে যে হয় তা না। এটা বয়স্করা যেভাবে চায় বা শিশু যেভাবে শিখতে মানে হিটাগোজিতে শিক্ষার্থী যেভাবে শিখতে চায় তার উপর ভিত্তি করে হয়। পছন্দের এখানে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। বোঝা গেল কি? জি স্যার। জি স্যার। এখন তোমাদের একটা বাড়ির কাজ দিলাম, এটা একটু তোমরা চেষ্টা করবা করতে। এটা খুব ইজি, কিন্তু প্যাডাগোজি, অ্যান্ডাগোজি এবং হিটাগোজি শব্দের উৎপত্তিগত অরিজিন শব্দটা কি, মানে মূল শব্দটা কি, অর্থাৎ গ্রিক শব্দটা কি, সেটার উচ্চারণ কিরকম, এটার আবিধানিক অর্থ কি, এবং শিক্ষা ক্ষেত্রে এই শব্দ দিয়ে কি বোঝায়, বুঝে গেল? জি স্যার। পারা যাবে? স্যার বুঝছি স্যার। আচ্ছা, যারা জি স্যার। বাড়ির কাজ দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ জি স্যার, জানাই, তারা অনেক কষ্ট করে দিয়েছো। এবং আমিও তাদের দেখে দিয়েছি, গ্রেডও দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাবে বা তোমাদের ওকে। আর কোনো প্রশ্ন আছে? জি না স্যার। আছে? আচ্ছা, তাহলে সবাইকে ধন্যবাদ। কিন্তু আমরা কি কি শিখলাম একটু আবার একটু আমরা কি করি। আমরা কিন্তু আজকে বেশি শিখি নাই, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়কে নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, যেটা হলো প্যাডাগোজি, অ্যান্ডাগোজি এবং হিটাগোজি। তাহলে ধারণাগুলি আলোচনা করেছি। প্রথমে প্যাডাগোজি বলতে কি বোঝায়, অ্যান্ডাগোজি বলতে কি বোঝায়, তারপরে হিটাগোজি বলতে কি বোঝায়, এরপরে হলো এই তিনটার মধ্যে তুলনা ঠিক কিরকম, এবং একটা মডেলটা দেখায়, মডেলের আলোকে এটা আমরা হিটাগোজির যেতে গেলে প্যাডাগোজি, অ্যান্ডাগোজির মধ্য দিয়ে হিটাগোজিতে যেতে হয়, সেই জিনিসটা বলা হয়েছে। এবং হিটাগোজির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তুলনামূলক ভাবে প্যাডাগোজি, অ্যান্ডাগোজি, হিটাগোজি কি এটা আলোচনা করার চেষ্টা করেছি, এবং লেভেলটা কিরকম সেটিও আলোচনা করেছি। ওকে, বাড়িতে ছোট্ট বাড়িতে দিলাম। জি স্যার। ঠিক আছে, রাখবো। স্যার। স্যার আমাদের কি কলেজ খুললে সেকেন্ড ইন কোর্স পরীক্ষা হবে না স্যার, ডিরেক্ট ফাইনাল হয়ে যাবে? না, সেকেন্ড কোর্স ইনশাআল্লাহ আমরা নিব। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তোমরা পড়বার জন্য আমরা কি সময় পাবো স্যার? এটা অল্প সময়ের মধ্যে তোমাদের, এই জন্যই তো ক্লাস নিচ্ছি, যাতে তোমরা জি স্যার। এগিয়ে যেতে পারো। আমার এইগুলো তোমরা ভালো করে দেখবা, আমার এই তোমাদের ক্লাসগুলো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ, ভালো থাকো সবাই। আচ্ছা, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।